ওই পাহাড়ের গুহার ভিতরে আজকে এক সপ্তাহ যাবৎ কে যেন গুনগুন গুনগুন করে কান্না করতেছে, কে যেন গুনগুন গুনগুন করে কান্না করতেছে। তার কান্নার কারণে এই পাড়ার প্রতিবেশীরা ঘুমাইতে পারে না। ও বন্ধু, সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে পাপা হাঁটি হাঁটি করে ওই পাহাড়ের গুহার ভিতরে চলিয়া গেল। ওই পাহাড়ের ভিতরে গিয়ে দেখতেছে এটা কেউ না, এটা হলো সালামাতুল আনসারী। ও বন্ধু, সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান পিছন থেকে ডাকতেছে, আরে সালামা শোনো শোনো, আসো আসো, ফিরে আসো, চলো বাড়িতে যাই। সালামাতুল আনসারী বলে, না না, আমি বাড়িতে যাব না, আমি যাব না, আমি যাব না, আমি এই অবস্থায় যাব না, আমি অপরাধী, আমাকে নবীর দরবারে নিয়ে যাও। ও বন্ধুরে, তারা কিভাবে আল্লাহকে ভয় করছে। ও বন্ধু, তাদের ভয় কেমন ছিল, আল্লাহর ভয় তাদের অন্তরে কেমন কাজ করছে। আজকে তো আমরা গুনাহ করি, রাত কি রাত মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, আহারে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, টুইটার আমরা ব্যবহার করি। ও বন্ধু, ইন্টারনেট আর ফেসবুকে কত অশ্লীল ছবি তোমরা দেখো। আহারে এই চোখ দ্বারা কত জিনা হইয়া যায়, এই হাত দ্বারা কত জিনা হইয়া যায়, এই পা দ্বারা কত জিনা হইয়া যায়, কত গুনাহ করো। আরে বন্ধু, জাহান্নামের ভয় তুই তোমার ভিতরে নেই? জাহান্নামের আযাবের কথা তোমার কি মনে পড়ে না? ওই নির্জনতার ঘর, অন্ধকার কবরে তুমি কিভাবে থাকবা? আজকে দুনিয়ার জমিনে তোমার ধারে বন্ধু, বামে বন্ধু, সামনে বন্ধু, পিছনে বন্ধু, বন্ধু বান্ধবের অভাব নেই। এরে বন্ধু, চক্ষুটা বুঝিয়া দে, এরে বাবা চক্ষুটা বুঝিয়া দেখো, দেখো দেখো দেখো, তোমার বন্ধু বান্ধব কেউ থাকবে না, তোমার বন্ধু বান্ধব কেউ থাকবে না বাবা রে। এই জন্য বুদ্ধিমান তো তারাই, বুদ্ধিজীবী তো তারাই, যারা এই দুনিয়াতে থেকে আখিরাতের চিন্তা করে থাকবে, সেই দুনিয়াতে নজর থাকবে জান্নাতে। ও বন্ধু, জান্নাতের আশা যারা করবে, কবরকে যারা ভয় পাবে, হাসরের মাঠকে যারা ভয় পাবে, তারাই তো কামিয়াবি, তারাই তো গুনার কাছ থেকে বেঁচে থাকতে পারে, মাসিয়াতের জগৎ থেকে বেঁচে থাকতে পারে। এরে বাবা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের ভিতরে আল্লাহর ভয় কি পরিমাণ কাজ করতেন। তারা তো এমনি এমনি এত মর্যাদা হয়ে যায় নাই, তারা তো এমনি এমনি এত মর্যাদাশীল হয়ে যায় নাই। আমার আল্লাহ, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমার আল্লাহ সন্তুষ্টির বাক্য শোনায় দিছে, আমার আল্লাহ সন্তুষ্টির ওয়াজ এই কোরআনের ভিতরে বলিয়া দিছে, আমার আল্লাহ এই কোরআনে বলিয়া দিছে, আমি আমার বন্ধু সাহাবায়ে কেরামের প্রতি আমি রাজি হইয়া গেছি, কিয়ামত পর্যন্ত তোমরাও রাজি হইয়া যাইবা, তোমরাও তাদের প্রতি খুশি হইয়া যাইবা। আমার মায়ার নবী বলতেছেন, আমার আদনা চাইতে আদনা একটা সাহাবীর অনুসরণ অনুকরণ কেউ যদি করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাহাবায়ে কেরামের এত দাম, এত দাম, এত মর্যাদা, কেউ যদি আদনা চাইতে আদনা একটা সাহাবীকে অনুসরণ অনুকরণ করে, এর যুবক ভাই, কার আদর্শ আজকে তুমি মানো, কার কালচারে তুমি কালচার হচ্ছ, কার নীতি তুমি অনুসরণ করছো, কোন নেতার পেছনে তুমি ঘুরতেছো? দুনিয়ার নেতা তোমার কোনো কাজে আসবে না, দুনিয়ার বন্ধু বান্ধব কোনো কাজে আসবে না। এরে ভাইয়া,
আজকে তুমি যা কি অনুসরণ করতেছো, আজকে কি তুমি নেইমারকে অনুসরণ করো, না তুমি আর্জেন্টিনা দলকে তুমি সাপোর্ট করো, না তুমি ব্রাজিলকে সাপোর্ট করো, এ বন্ধু না তুমি মেসিকে অনুসরণ করো। এরে বাংলা যুবকেরা, এই দল সেই দল, এ বন্ধু এই দলে কিন্তু সেই দলের কাজে আসবে না। যেদিন তুমি জাহান্নামের অন্তর্ভুক্ত হইয়া যাবে, জাহান্নামের দলের অন্তর্ভুক্ত হইয়া যাবে। এর বন্ধু এই জন্য বলি, এই দুনিয়ার দল ফল বাদ দিয়ে নির্বিশেষে আল্লাহর দলের সৈনিক হইয়া যাও। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, আল্লাহর ভয় দিলের ভিতর অর্জন করো, তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবা। আল্লাহর ভয় যদি না ঢুকাও, গুনাহ থেকে বাঁচার উপায় নাই। আর গুনাহ যদি করিয়া ফেলো, তওবা করার সুযোগ যদি না পাও, অন্ধকার কবরে তোমার কি হবে একবার তুমি চিন্তা করো বাবারে। এই জন্য সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভয় আল্লাহকে করতেন। এ বন্ধু সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যে কথাটা বলতেছিলাম মনে আছে নাকি? আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী সাহাবী, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাহাড়ের ভিতরে যাইয়া, আমার বন্ধুগণ পাহাড়ের ভিতরে যাইয়া, ও বন্ধুরে ওই গুহার ভিতরে যে সেজদায় লুটে পইরা কান্না করে, সেজদার ভিতরে পইরা কান্না করে। আমার বন্ধুগণ এই দিক দিয়ে সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে ডাকতেছেন, ও ভাইয়া, ও সালামা, তোমার গুনাহ বুঝি আল্লাহ মাফ কইরা দিছে। আসো আসো, তোমাকে এক সপ্তাহ যাবত তালাশ করতেছি, তোমাকে আমরা বিচারতেছি, তোমাকে আমরা খুঁজতেছি, তোমাকে আমরা কোথাও পাই না। এখানে আসে তোমাকে পাইলাম। ও সালাবা, আল্লাহ মনে হয় তোমার গুনাহ মাফ কইরা দিছে। আসো আসো, আমার সাথে বাড়িতে চলো। এক পর্যায়ে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান খুলিয়া বলেন, আরে ভাই, আমি এমনি এমনি যাব না, আমি অপরাধী, আমি গুনাহ করেছি। আমার হাতের ভিতরে রশি দিয়া বাঁধো, আমার পায়ের ভিতরে রশি দিয়া বাঁধো, আমাকে টেনে হেসড়ে আমাকে নিয়ে যাও। এ ভাই, আমি বাড়িতে যাব না, আমি হযরত ওমরের বাড়িতে যাব, ওমরের কাছ থেকে জানবো আমার গুনাহ আল্লাহ মাফ করবিনি। ও বন্ধুগণ, ও ভাইরা রে, ও পুত্তরালের মা বোনেরা রে, কি পরিমাণ অনুতপ্ত হয়েছে, কি পরিমাণ গুনাহ থেকে তওবা করেছে, কি পরিমাণ ভয় আল্লাহকে করছে। এক পর্যায়ে দুইটা হাতের ভিতরে বাঁধিয়া ফেললেন, দু পায়ের ভিতরে রশি দিয়ে বাঁধিয়া ফেললেন, টেনে হেসড়ে হযরত ওমরের বাড়িতে নিয়ে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইয়া, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনাহের বর্ণনা শুনিয়া দূর দূর করে দাঁড়িয়ে দিলেন। এমন ভাবে হযরত আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নিয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গুনার বর্ণনা শুনে দূর দূর করে দাঁড়িয়ে দিলেন। এর বন্ধু, এর ভাইয়া, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেলেন। তারা সবাই দূর দূর করে দাঁড়িয়ে দিছে। এক পর্যায়ে ডাক দিয়ে বলতেছে, ভাইয়া, হযরত ওমর আমারে তাড়ায় দিছে, আবু বকর সিদ্দিক আমারে তাড়ায় দিছে, উসমান আলী আমারে তাড়ায় দিছে। আমার মায়ার নবী মনে হয় আমাকে তাড়াবে না, আমার দয়াল নবী মনে হয় আমাকে তাড়াবে না। আমার দয়াল নবীর কাছে আমারে নিয়ে যাও। এ বন্ধু, টেনে এসে এখানে নিয়ে যাওয়া হলো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই সময়ের ভিতরে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে এসে বিশ্ব নবীজির দরবারে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী
এই গুনাহের বর্ণনা শুনে নবী পর্যন্ত দূর দূর করে দাঁড়িয়ে দিলেন। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, এর জিবরাইল যাও যাও আমার বন্ধুকে গিয়ে বলো এই সাহাবীর গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিছি, আমার বন্ধু যেন মাফ করিয়া দেই। এ বন্ধু, তারা কিভাবে আল্লাহকে ভয় করছেন? এই জন্য আমি যেটা বলতেছিলাম, দুইটা গুণ আমাদের ভিতরে থাকতে হবে। এক নম্বরে আল্লাহর ভয়, দুই নম্বরে নবীজির মহা